বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলবো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী। তিনি উম্মুল মুমিন, বিশ্ববাসীদের মাতা এবং খাদিজাতুল কুবরা নামে পরিচিত। মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই মহিষী নারী ছিলেন তৎকালীন আরবের অন্যতম সফল ধনাঢ্য ব্যবসায়ী। 555 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে ওনার জন্ম। ওনার পিতার নাম খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতার নাম ফাতিমা বিনতে জাহিদ। তিনি মেধা বুদ্ধিমত্তা দিয়ে তিনি আরবের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। উনার বাণিজ্য কাফেলা ইয়ামেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, আমানতদারি ও ব্যবসায়ী দক্ষতার কথা শুনে তিনি মুগ্ধ হন। নিজের পণ্য নিয়ে সিরিয়া যাওয়ার জন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। উনাদের 25 বছরের সুখী দাম্পত্য জীবনে 6 জন সন্তান জন্মগ্রহণ করেন, 2 জন পুত্র এবং 4 জন কন্যা সন্তান। হযরত জয়নব বিনতে মুহাম্মদ, হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ, হযরত উম্মুল কুলসুম বিনতে মুহাম্মদ ও হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ এবং 2 জন পুত্র সন্তানের নাম হচ্ছে হযরত কাসেম বিনতে মুহাম্মদ এবং হযরত আব্দুল্লাহ বিনতে মুহাম্মদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন পুত্র ছোট থাকতেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সততা ও মহত্বের জন্য মক্কাবাসীর কাছে উনি তাহেরা বা পবিত্র নামে পরিচিত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর পরে নবীজির চরম দুর্দিনের প্রধান সাহায্যকারী। নবুয়ত লাভের পর যখন মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে লিপ্ত হন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করেন এবং নবীজিকে মানসিক এবং আর্থিক সহায়তা উনি করেন। নবুয়তের 10ম বছরে ইসলাম বয়কট ও অবরুদ্ধ অবস্থার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 619 খ্রিস্টাব্দে 65 বছর বয়সে উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এই একই বছরে নবীজির চাচা আবু তালিবও ইন্তেকাল করেন, যে বছরটিকে নবীজির সুখের বছর আমুল হুজন বলে আখ্যায়িত করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় নবীজি কোনো বিয়ে করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পর পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তখনই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী ওনার স্ত্রীকে নিয়ে এসে বিবাহের প্রস্তাব দেন হযরত জামুয়া রাদিয়াল্লাহু আনহুর। জামুয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর নবীজির দ্বিতীয় বিবাহ হয়। উম্মুল মুমিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর সৌদি আরবের মক্কার ঐতিহাসিক জান্নাতুল মালা কবরস্থানে অবস্থিত। এটি পবিত্র মসজিদুল হারামের কাবা শরীফ থেকে 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। আমার পেজে আরও নবীজির অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন। আমার পেজটি ফলো দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।